আসসালামু আলাইকুম। আপনার ড্রাইভিং লাইসেন্সের যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে কিভাবে আবার রিনিউ করতে হয় বা নবায়ন করতে হয়। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন হবে আপনার বিএসপি অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো বিএসপি অ্যাকাউন্ট যদি না খোলা থাকে তাহলে এই রিলেটেড আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে যে কিভাবে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে হয়। সেখানে কিন্তু আমি ধাপে ধাপে দেখিয়েছি যে কিভাবে বিএসপি অ্যাকাউন্ট খুলতে হয়। তো চাইলে আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ড্রাইভিং লাইসেন্সের নবায়নের যে আবেদনটা সেটা কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন। তো কিভাবে আপনি আবেদনটি করবেন আমি কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। সর্বপ্রথম আপনাদের একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে। তারপর সার্চ বারে লিখতে হবে bsp.brta.gov.bd। তারপর ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে জরুরি এই বিজ্ঞপ্তিটা কেটে দিবেন। তারপর আপনার অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য প্রবেশ করুন, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। ইউজার নেমের জায়গায় আপনার ফোন নাম্বারটি দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। তো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর হালকা স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পর এখানে যে সিকিউরিটি কোডটা আছে সেটা এখানে টাইপ করবেন। তারপর লগ ইন এখানে ক্লিক করবেন। এরপর আপনার ওই সেম নাম্বারে আরেকটি ওটিপি পাঠাবে, সেটা এখানে টাইপ করতে হবে। তো আমি এখানে কোডটি টাইপ করে দিচ্ছি। তারপর ভেরিফাই এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে। তো এখানে দেখেন আছে ড্রাইভিং লাইসেন্স নবায়ন অপেশাদার এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার। তো আপনার যে লাইসেন্সটি আছে অর্থাৎ আপনার পেশাদার লাইসেন্স থাকলে পেশাদার লাইসেন্সের উপর ক্লিক করবেন, আর যদি অপেশাদার থাকে তাহলে অপেশাদারের উপর ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বারটা দিয়ে দিতে হবে। তো এই নাম্বারটা আপনি ড্রাইভিং লাইসেন্সের উল্টো পাশেই পেয়ে যাবেন। তো এখানে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর পাশেই দেখেন আছে অনুসন্ধান, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনার ড্রাইভিং লাইসেন্সে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু এখান থেকে কারেকশন করে নিতে পারবেন বা শ্রেণী সংযুক্ত করতে পারবেন। তো কারেকশনের জন্য কারেকশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে। তো এখান থেকে এখানে ক্লিক করুন, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে। তো দেখেন প্রতিটা ঘরের পাশে 4 কোণা ঘর আছে। তো আপনি যে তথ্যটা কারেকশন করতে যাচ্ছেন সেখানে টিকমার্ক দিবেন। তো টিকমার্ক দেওয়ার পরে পাশেই কিন্তু লেখার অপশন পাবেন। তো সেখানে আপনি সঠিক তথ্যটা লিখে দিবেন। তো যেহেতু আমার এটা দরকার নাই তাই এখান থেকে বের হয়ে যাচ্ছি। ঠিক সেমভাবে কিন্তু আপনি শ্রেণী সংযুক্ত করতে পারবেন। তো শ্রেণী সংযুক্তের জন্য পাশের ঘরে টিকমার্ক দিবেন। তারপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে। তো এখান থেকে এখানে ক্লিক করুন, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে। তো এখান থেকে আপনি টিক মার্ক দিলেই কিন্তু আপনার শ্রেণী সংযুক্ত হয়ে যাবে। তারপর নিশ্চিত করুন, এখানে একটা ক্লিক করবেন। তো যেহেতু আমার এটা দরকার নাই তাই এখান থেকেও আমি বের হয়ে যাচ্ছি। তারপর স্ক্রল করে নিচে যাবেন। তো এখান থেকে আপনার পেশা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমি আমার পেশা সিলেক্ট করে দিচ্ছি। তারপর শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর স্ক্রল করে নিচে যাবেন। তো এখান থেকে আপনাকে 2টা ফাইল সংযুক্ত করতে হবে, এনআইডি কার্ডের কপি এবং বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের কপি। তো অবশ্যই এই 2টা ফাইল আগে থেকে স্ক্যান করে রাখবেন। তো সংযুক্ত করার জন্য চুজ ফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে সংযুক্ত করে দিবেন। সেমভাবে ড্রাইভিং লাইসেন্সটাও সংযুক্ত করবেন। তারপর স্ক্রল করে নিচে যাবেন। তো আপনি জরুরি প্রয়োজনে যার সাথে যোগাযোগ করার নাম দিয়েছেন তার সাথে আপনার যে সম্পর্ক এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে হবে।
তারপর স্ক্রল করে নিচে যাবেন। তো এখানে দেখেন একটা অপশন আছে যে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা। তো আপনি কোন ঠিকানায় আপনার ড্রাইভিং লাইসেন্সটি পেতে চাচ্ছেন, এখানে সেই ঠিকানাটা দিবেন। তো প্রথমে গ্রামের নাম লিখে দিচ্ছি, তারপর বিভাগ সিলেক্ট করে দিচ্ছি, তারপর জেলা, তারপর থানা, তারপর পোস্ট কোডটি দিয়ে দিবেন। তারপর আপনার যে ফোন নম্বরে যোগাযোগ করবে এখানে সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে তথ্যগুলো খুব ভালোভাবে মিলিয়ে নেবেন। তারপর স্ক্রল করে নিচে যাবেন, তারপর সংরক্ষণে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন। তো তারপর এখানে দুইটা অপশন পাবেন, একটা অনলাইনে ফি জমা, অন্যটি ব্যাংকের মাধ্যমে জমা। তো আপনি যদি অনলাইনে ফি জমা দেন তাহলে অনলাইনে ফি জমায় ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে। তো এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন। তো এখান থেকে দেখেন আপনি সব তথ্য দেখতে পারবেন যে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে, কিসে কিসে পেমেন্ট হবে, এটা টোটাল দেখতে পারবেন। তো ফি জমা দেওয়ার জন্য ফি জমা দিন এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে। তো এখানে নাম্বারের পাশে টিকমার্ক দিবেন এবং কোন নাম্বার দিয়ে আপনি টাকা পেমেন্ট করতে চাচ্ছেন এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তারপর স্ক্রল করে নিচে যে আই এগ্রিতে টিকমার্ক দিবেন এবং নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে সে নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমি যেহেতু বিকাশ দিয়েছি এজন্য বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর কনফার্মে ক্লিক করতে হবে। তারপর ওই ফোন নম্বরে একটি কোড যাবে, সেই ওটিপি কোডটা এখানে দিতে হবে। তারপর কনফার্মে ক্লিক করতে হবে। তারপর বিকাশ অ্যাকাউন্টের যে পিনকোড সেই পিনকোডটা এখানে দিতে হবে। তারপর কনফার্মে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে ক্লিক হেয়ার এখানে ক্লিক করলেই কিন্তু আপনি পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনার ড্রাইভিং লাইসেন্সের পরবর্তী যে আপডেট সেটা জানার জন্য ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে নিচে যাবেন, যে এটা টেনে একটু সাইডে নিয়ে যাবেন। তো এখানে দেখুন লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। তো এখান থেকে কিন্তু আপনি বিস্তারিত তথ্য দেখতে পারবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদনের আপডেটটা কি। তো এভাবেই কিন্তু খুব সহজে আপনি ঘরে বসে ড্রাইভিং লাইসেন্সের নবায়নের আবেদন করতে পারবেন। তো এভাবেই কিন্তু খুব সহজে ঘরে বসে আপনি অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের নবায়ন করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।